একটা জিকেএমসিকিউ বই যেখানে রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন পরীক্ষার বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর, সেরকম একটি বই হচ্ছে তপতী পাবলিশার্সের জেনারেল নলেজ 25,000 এমসিকিউ 2026-এর 22nd এডিশন। এই বইটা নিয়ে আমাদের চ্যানেলে আমি আগে একবার ভিডিও করেছিলাম। আজকে আরও একটা ফ্রেশ ভিডিও আমি করছি। এরকম চওড়া একটি বই, বইটার দাম করা হয়েছে 750। তোমরা ইতিমধ্যেই জানো। তোমরা যদি মনে করো আমাদের কাছ থেকে বইটা সংগ্রহ করবে, নিচে ডেসক্রিপশনে দেখতে পাচ্ছ যে আমাদের কমেন্ট সেকশনে একটা পিন কমেন্ট করা আছে। ডেসক্রিপশনেও আমাদের কিন্তু ফোন নাম্বারগুলো দেওয়া থাকবে। সেখানে হোয়াটসঅ্যাপ করে এই বইটা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও, কীরকম দাম পড়বে ডেলিভারি দিয়ে আমরা জানিয়ে দেবো। এই বইটা সবথেকে ভালো দিক হচ্ছে এটাই যে এখানে বিভিন্ন পরীক্ষা আমি তোমাদের দেখাই একবার, রাজ্য এবং কেন্দ্রের একাধিক পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স, এবং সেটাও কিন্তু আমরা দেখতেই পাচ্ছ বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিকভাবে এতগুলো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু কভার করা হচ্ছে। অর্থাৎ এই বইটা যদি কেউ শেষ করতে পারে, তার কাছে রাজ্য এবং কেন্দ্রের একাধিক পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু প্র্যাকটিস করা হয়ে গিয়ে থাকবে। ঠিক আছে, যেমন আমরা সূচিপত্র যখন দেখব, অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু একাধিক পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা পেজে যেই পরিমাণ প্রশ্ন আছে নিচে আনসার কি দেওয়া থাকছে, এবং এই প্রশ্নগুলো যদি বলি কতটা সঠিক বা ভুল ভ্রান্তি আছে কিনা, আমার ব্যক্তিগতভাবে ফাইন্ডিংস এগুলো বেশ আপডেটেড এবং সঠিকভাবেই রয়েছে। তোমরা নিঃসন্দেহে যদি অন্য কোনো এমসিকিউ বই তোমাদের কাছে না থেকে থাকে, এই বইটা তোমরা কালেক্ট করতে পারো, সংগ্রহ করতে পারো, অবশ্যই তোমাদের কাজে আসবে। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। তোমরা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বইটা ভালো করে দেখে নেওয়া যাক। আমরা শুরুতেই চলে যাব হচ্ছে বইটার সূচিপত্রে এবং দেখে নেব যে বইটার সূচিপত্রে কি কি বিষয় রয়েছে। যেহেতু অধ্যায় ভিত্তিক একটা বই, তো এর মধ্যে একাধিক সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন অধ্যায়ে সেগুলো ভাগ করা থাকবে। যে যে অধ্যায় দেখতে পাচ্ছ সেই অধ্যায় অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র রয়েছে রাজ্য রাজ্য এবং কেন্দ্রের একাধিক পরীক্ষার। যেমন প্রথমে ইতিহাসের মধ্যে প্রাচীন ভারতের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি 12টা চ্যাপ্টার এখানে রয়েছে। প্রস্তর যুগ, প্রাক হরপ্পা, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, এরকম একাধিক চ্যাপ্টার তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভিডিওটা 1080 করে দেখতে পারো বা প্রয়োজনে একটু জুম করলে সব বুঝতে পারবে। পরের পাতায় চলে আসছি মধ্যযুগের ইতিহাসের ক্ষেত্রে, যেখানে সুলতানি যুগ, মোগল যুগ আলাদা করে দেওয়া আছে। এই চ্যাপ্টারগুলো সংক্রান্ত কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার্স বা বিগত বছরের প্রশ্নপত্র এই বইতে দেখতে পাবো। তারপর হচ্ছে আধুনিক ভারত, এটা ইতিহাসের মধ্যেই। এখানে 11টা চ্যাপ্টার আমাদের চোখে পড়ছে। ভারতে ইউরোপীয় কোম্পানির আগমন থেকে শুরু করে ঔপনিবেশিক ভারতের অর্থনীতি, এই অধ্যায়গুলো এখানে রয়েছে। পরবর্তী পাতায় রয়েছে ইতিহাসে আরও একটি অংশ, ভারতের স্বাধীনতা সংগ্রাম। এখানে 7 চ্যাপ্টার্স আমরা দেখতে পাচ্ছি, ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে শুরু করে ভারত বিভাজন পরিকল্পনা ও ভারতের স্বাধীনতা। ঠিক আছে, তারপর ভারতের সংবিধান ও রাজনীতি, অর্থাৎ ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন ইংরেজিতে, সেই চ্যাপ্টারটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে 18টা অধ্যায় রয়েছে। ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি থেকে শুরু করে হাইকোর্ট ও অন্যান্য কোর্ট অবধি রয়েছে। পরের পাতায় যাচ্ছি, যেখানে সংবিধান সাবজেক্টটা আরও কন্টিনিউ হয়েছে। যেমন জরুরি অবস্থা থেকে শুরু করে তার সংবিধান থেকে টোটাল আমরা 32টা অধ্যায় কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর ভারতের অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি, যেখানে 12টা চ্যাপ্টার রয়েছে, জাতীয় আয় থেকে শুরু করে যে ব্যাংকিং ব্যবস্থা ইত্যাদি। এবং তারপর চলে আসছি ভারত, বিশ্ব, পশ্চিমবঙ্গের ভূগোল। এখানে 12টা অধ্যায় আমার চোখে পড়ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের ভূগোলটাও থাকছে, বিশ্বের ভূগোলও থাকছে, আর ভারতের ভূগোল তো প্রথমে রয়েছে। এরপর বিজ্ঞানের অংশে চলে আসছি, প্রথমে পদার্থবিদ্যা বা ফিজিক্স রয়েছে। 10টা চ্যাপ্টার দেখতে পাচ্ছি, পরিমাপের একক, পদ্ধতি, চুম্বকত্ব অব্দি এখানে রয়েছে। পরের পাতায় রসায়নবিদ্যা অর্থাৎ কেমিস্ট্রি রয়েছে, যেখানে 14টা অধ্যায় দেখতে পাচ্ছি। পদার্থ ও তার ধর্ম থেকে শুরু করে তেজস্ক্রিয়তা অব্দি রয়েছে। তারপর এখানে জীববিদ্যা বা জীবনবিজ্ঞান রয়েছে, 17টা অধ্যায়, কোষ কলা থেকে মানুষের রোগ অব্দি। পরিবেশবিদ্যা, কম্পিউটার আলাদা আলাদা করে এখানে দুটো সাবজেক্ট অনুযায়ী রয়েছে। আর কন্টেন্টের শেষ পাতায়, সূচিপত্রের শেষ পাতায় রয়েছে তোমার স্ট্যাটিক পোর্শন, যেগুলো যেমন সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, পুরস্কার ও সম্মান, এটা একটা অংশ। স্ট্যাটিক জিকে, রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত সাম্প্রতিক প্রশ্নোত্তর, খেলাধুলা, প্রকল্প। ঠিক আছে, এখানে কিন্তু এই 1000 পেজ অবধি দেখতে পাচ্ছি আমাদের তপতী পাবলিশার্সের জিকে একটা বই হয়, এটা জিকে এমসিকিউ বই, তার সূচিপত্র আমরা এখন দেখলাম।
এবার প্রেজেন্টেশন সম্পর্কে আগেই আমি ধারণা দিয়েছি, আমরা কিছু কিছু বিষয় আরো দেখে নিই কিরকম ভাবে রয়েছে। ঠিক আছে, প্রাচীন ভারতের ইতিহাস, তার মধ্যে প্রথম অধ্যায় প্রস্তর যুগ বা হরপ্পা, সেই সংক্রান্ত যদি প্রশ্নের সংখ্যা আমরা দেখি, আমি পুরো সংখ্যাটা তোমাদের এই অধ্যায় থেকে দেখাচ্ছি। 81টা প্রশ্ন রয়েছে। ঠিক আছে, যে পাতায় যতগুলো প্রশ্ন সেই পাতায় সেই আনসার কি নিচে দেওয়া থাকছে। পাশে খেয়াল করে দেখবে যে এসএসসি জিডি কনস্টেবলের প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তারপর সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের প্রশ্ন রয়েছে, এসএসসি এমটিএস এর প্রশ্ন দেখতে পাচ্ছি। ঠিক আছে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস তার প্রশ্ন রয়েছে। আরো ধরো আমরা দেখি কি কি পরীক্ষা, মানে শুধু এই চ্যাপ্টার থেকে কিন্তু। ঠিক আছে, ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস এর প্রশ্ন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, লেডি পুলিশ এসআই সেই প্রশ্ন রয়েছে, মহারাষ্ট্র পিএসসি প্রিলিমস প্রশ্ন রয়েছে, স্টেনোগ্রাফারের প্রশ্ন রয়েছে। আমি জাস্ট একটা চ্যাপ্টার থেকে তোমাদের এখানে দেখাচ্ছি, এরকম একাধিক চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন থাকবে। ইউজিসি নেট পেপার 3 প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এদিকে ডাব্লিউবিসিএস দেখতে পাচ্ছি, নেট জেআরএফ তার প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এসএসসি প্রশ্ন দেখতে পাচ্ছি, সিডিএস এর প্রশ্ন রয়েছে, ঠিক নেট জেআরএফ এর প্রশ্ন রয়েছে, আরআরবি টিসির প্রশ্ন রয়েছে। শুধু এই একটা অধ্যায় থেকে আমরা এখন দেখলাম। ঠিক আছে, যেমন প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে গবেষণার কারণে নিম্নলিখিত কোন ঐতিহাসিক প্রসিদ্ধ, যাদের নাম এখানে দেওয়া রয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2018 সালের প্রশ্ন, তার উত্তর এখানে দেওয়া রয়েছে। একরকম ভাবে তার মধ্যে সিন্ধু সভ্যতা পরবর্তী অধ্যায় দেখতে পাচ্ছ, এই পরীক্ষাগুলোতে কিন্তু একাধিক প্রশ্ন এই বিষয়ে জিজ্ঞেস করা, যেমন ফুড এসআই 24 সালে নতুন যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। সিন্ধু সভ্যতার কোথায় বন্দর অবস্থিত ছিল তোমরা সবাই জানো, এই উত্তরমালা নিচে রয়েছে। এরকম একাধিক চ্যাপ্টার ধরে ধরে কিন্তু এখানে প্রশ্ন রয়েছে। এটা সিন্ধু সভ্যতা সংক্রান্ত চ্যাপ্টারের প্রশ্ন আমরা দেখছি, এর সংখ্যাটা হচ্ছে 126। আইএএস 1995 এর প্রশ্ন এখান থেকে রয়েছে আর কি। সিপিও এসআই 2002 সালের প্রশ্ন। ঠিক আছে, তারপর বৈদিক সভ্যতা একই রকম ভাবে পাশে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র, যে পরীক্ষার প্রশ্ন সেটা উল্লেখ করা আছে। ঠিক আছে, মহাভারতের যুদ্ধ কতদিন চলেছিল বলে মনে করা হয়? এটা কিন্তু এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 2009 সালের প্রশ্ন। তার প্রতিবাদী ধর্ম আন্দোলন, ইউপি পিএসসি পিডি প্রশ্ন রয়েছে, উত্তরাখণ্ড পিএসসির প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এসএসসির প্রশ্ন দেখতে পাচ্ছি, এমটিএস এর প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএস এর রয়েছে, সিএইচএসএল এর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, আইএএস এর প্রশ্ন রয়েছে, ইন্ডিয়া ডেভেলপমেন্ট অফিসারের প্রশ্ন রয়েছে। অনেক পরীক্ষা কিন্তু কভার করা হয়েছে, যেমন বইটার কভারও কিন্তু এখানে উল্লেখ করা ছিল। এই যে আরআরবি যেই প্রশ্ন রয়েছে, যেমন এখানে আরআরসি নর্থ জোন জিডির প্রশ্ন রয়েছে, আরআরসির প্রশ্ন এগুলো, আরএস আরটিএস এর প্রশ্ন রয়েছে, এনডিএর প্রশ্ন রয়েছে। যেমন পিএসসি মিসেলিনিয়াস জিজ্ঞেস করা হয়েছিল গৌতম বুদ্ধের অপর নাম কি, তোমরা জানো। আরআরবি মুম্বাই, আরআরবি সিসি, এরকম। প্রাচীন ভারতের বৈদেশিক আক্রমণ ও ষোড়শ মহাজনপদ। তো ইতিহাস থেকে এরকম প্রশ্ন দেখতে পাচ্ছি। আমি এবার একটু স্কিপ করে পরবর্তীর দিকে গেলাম, যা মধ্য ভারতের ইতিহাসে মধ্যে চলে এসেছে। তৃতীয় অধ্যায় সুলতানি যুগ, খলজি, তুগলক, লোধি বংশ। ঠিক আছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023 সালের প্রশ্ন। তারপর ন্যাশনাল ডিফেন্স একাডেমি, নেভি একাডেমি 2024 সালের প্রশ্ন। ঠিক আছে, এই যে দিল্লি সুলতানিতে উলেমা শব্দটি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? এসএসসি এমটিএস নন টেক 23 সালে জিজ্ঞেস করা হয়েছিল। এরকম একাধিক পরীক্ষার প্রশ্নপত্র রাজ্য এবং কেন্দ্রের মিলিয়ে এখানে রয়েছে। খুব ভালো একটি বই, নির্ভুল বই প্রায় বলা যেতে পারে। ঠিক আছে, আর প্রত্যেকটা চ্যাপ্টারের নিচেই উত্তরমালাগুলো রয়েছে সেই পেজের নিচে। সুলতানি যুগ, বিজয়নগর, বাহমনি সাম্রাজ্য একসাথে রয়েছে এখানে। ঠিক আছে, সিডিএস 2018 সালের প্রশ্ন, একদম লেটেস্ট 24 শতাব্দী প্রশ্ন রয়েছে এখানে। তা মধ্য ভারতের ইতিহাসের মধ্যে সুলতানি যুগ। ঠিক আছে, এটা সুলতানি যুগের মধ্যে ভক্তিবাদ, সুফিবাদ। 24 সালের সিডিএস এর প্রশ্ন এখানে রয়েছে। আরেকটু আমরা স্কিপ করে যাচ্ছি। মধ্যযুগে ভারতে শিল্প স্থাপত্য মানে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে আছে।
সিডিএস 24 সালের প্রশ্ন, দিল্লি সুলতানি আমলে কোন স্থানে হীরের খনি ছিল? ঠিক আছে। তারপর নবাবী আমলে বাংলা, পিএসসি ফুড এসআই 24 সালের প্রশ্ন, 1869-70 সালে বঙ্গদেশে মন্বন্তর প্রকট হয়েছিল, এটা কি বিষয়, কার কার কারণ, মানে কিসের কারণে, সেই কারণ 4টে কারণের মধ্যে কোনটা? বা কলকাতার নাম আলীনগর কে রেখেছিল? তোমরা খুব ভালো করে জানো, সিরাজদৌল্লা যখন আক্রমণ করেছিল এবং বিজয়ী হয়েছিল, প্রথম পার্টটা যদি দেখা যায়, যখন কলকাতা আক্রমণ হয় উনি কলকাতার নাম পরিবর্তন করে দিয়েছিলেন। যেমন আলীবর্দী খাঁয়ের পর বাংলার নবাব কে হন? এরকম একাধিক প্রশ্ন হয়ে যাচ্ছে, ম্যাপ সংক্রান্ত প্রশ্ন রয়েছে যেগুলো আইএসএ জিজ্ঞেস করা হয়। 1857 সালে মহাবিদ্রোহ। এসএসসি জিডি কনস্টেবল 2024 সালের প্রশ্ন, ভারতে কত সালে প্রথম স্বাধীনতা আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল? তো এই বইটা কিন্তু নিঃসন্দেহে খুব ভালো বই, তোমরা সংগ্রহ করতে পারো চাইলেই। উপনিবেশ আমলে ভারতে সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন। ঠিক আছে, যেগুলো নতুন 24-এর প্রশ্ন সেটা দিয়ে শুরু হয়েছে, প্রত্যেকটা অধ্যায় থেকে তাই দেখতে পাচ্ছি। এবার একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা ইতিহাসের জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে এখন আছি, সেখানকার আমরা কোন একটা অধ্যায়কে বেছে নিচ্ছি এবার। যেমন ধরো এই অধ্যায়টা, ভারতের সশস্ত্র সংগ্রাম ও বিপ্লববাদ। ঠিক আছে, যেমন 24 সালে এসএসসি জিডি কনস্টেবলের প্রশ্ন দেখতে পাচ্ছি শিফট 4-এর, 1927 সালে নিযুক্ত সাইমন কমিশন ভারতে ভীষণভাবে সমালোচিত হয়েছিল, তার কারণটা তোমরা জানো। ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নপত্র রয়েছে, যেমন ভারতের কমিউনিস্ট দল ও কৃষক আন্দোলন রয়েছে, নেতাজি সুভাষ ও আজাদ হিন্দ ফৌজ সেই সংক্রান্ত, যেমন সুভাষচন্দ্র বোসের রাজনৈতিক গুরু কে ছিলেন। ঠিক আছে, বা কবে সুভাষচন্দ্র বসুর জার্মানিতে মহা নিষ্ক্রমণ ঘটেছিল। তারপর ভারত বিভাজন পরিকল্পনা ও ভারতের স্বাধীনতা। ঠিক আছে, এবার আমরা একই রকম ভাবে সংবিধানের অংশে চলে যাচ্ছি। যেমন এখানে সংবিধানের প্রথম চ্যাপ্টার হচ্ছে ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি। দেখতে পাচ্ছ এখানে ডাব্লিউসিএসপিটি 23 সালের প্রশ্ন আছে, 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের পার্ট 3 এর মাধ্যমে নিম্নলিখিত কোন সংস্থাটি গঠিত হয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছে। বা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারতের ক্ষেত্রে কে ছিলেন? তোমরা জানো এগুলো সবই। তো এরকম একাধিক প্রশ্ন হয়ে যাওয়ার পর, যেমন 3য় অধ্যায় ভারতীয় সংবিধানের শাসন ব্যবস্থা এবং তার বৈশিষ্ট্য জিজ্ঞেস করা হচ্ছে, যার মধ্যে এসএসসি জিডি কনস্টেবল 2024 সালের প্রশ্ন দিয়ে প্রথমে শুরু হয়েছে। ঠিক আছে, আমরা একটু স্কিপ করে পরবর্তী একটা চ্যাপ্টার দিকে চলে যাচ্ছি। এরকম অনেক বিষয় এই বইতে রয়েছে, যেমন রাষ্ট্রপতি সংক্রান্ত একটা অধ্যায়, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? স্বাভাবিকভাবে তোমরা জানো, পিএসসি ফুড এসে শিফট 1-এ জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, আর একটু স্কিপ করলাম, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজনৈতিক নির্বাহী আধিকারিক কোনজন? ঠিক আছে, বা এখানে বলছে নিচের কোনটি মন্ত্রিসভা কমিটি নয় সেটা জিজ্ঞেস করছে, এসএসসি এমটিএস এর প্রশ্ন। তো স্কিপ করে আমরা পরের দিকে চলে যাচ্ছি, সংবিধানের মধ্যেই এখন আছি, এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, যেমন এখানে প্রশ্ন পড়া যাক, আইন প্রণয়নের জন্য শিক্ষা কোট আনকোট রয়েছে অন্তর্ভুক্ত আছে কোন তালিকা সেটা জিজ্ঞেস করছে, ডাব্লিউসিএসপিলি 22 সালে জিজ্ঞেস করা হয়েছিল। রাজ্য আইনসভা রয়েছে, হাইকোর্ট, অন্যান্য কোর্ট রয়েছে। ঠিক আছে, প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, যেটা অর্থনীতির মধ্যেও আছে, সংবিধানের মধ্যেও রয়েছে। ঠিক আছে, সরকারি ভাষা, অর্থ বিল, অন্যান্য বিল। একাধিক অধ্যায় এরকম আমরা সংবিধান রাজনীতি নিয়ে আমরা দেখলাম। আমি সবগুলো দেখাচ্ছি না, স্কিপ করে তোমরা দেখাচ্ছি, কিন্তু সূচিপথে তোমরা কিন্তু দেখেছো কোন কোন চ্যাপ্টার রয়েছে। তারপর আমরা পরবর্তী যে অধ্যায় অর্থাৎ অর্থনীতি সেই অংশে চলে আসলাম। প্রথমেই রয়েছে জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। এসএসসি জিডি কনস্টেবল 2024 সালের প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি পরিষেবা জীবিকার সর্বাধুনিক ও উন্নত মানের ক্রিয়াকলাপ হলো, এগুলোর মধ্যে কোনটা? ডাব্লিউসিএসপিলি 2023 সালে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে,
ব্যাংকিং ব্যবস্থা, ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই, যেমন কৃষি এবং গ্রামীণ উন্নয়নে অ্যাপেক্স ব্যাংক কোনটা, মানে হাইয়েস্ট বলতে গেলে। 2024-এর প্রশ্ন ফুড এসআই এর ক্ষেত্রে। ঠিক আছে, তারপর সিডিএস এর প্রশ্ন এখানে রয়েছে একাধিক। এসএসসি এমটিএস এর প্রশ্ন এটা। বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক কাজ কোনটা, 23 সালের প্রশ্ন। আমরা আবারও অর্থনৈতিক ক্ষেত্রে একটু স্কিপ করছি, অন্য একটি অধ্যায়ের দিকে যাচ্ছি, যেমন ভারতীয় শিল্প, নবম অধ্যায় এটা। ঠিক আছে, এসএসসি জিডির প্রশ্ন। ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956 এর অধীনে ভারতের শিল্প সমূহ কতগুলি বিভাগে বিভক্ত। ঠিক আছে, সেটা জিজ্ঞেস করা হয়েছে। যেমন নিম্নে কোনটি যৌথ সেক্টর, শিল্পের একটি উদাহরণ জিজ্ঞেস করা হচ্ছে এসএসসি এমটিএস এর প্রশ্ন। তারপর আইএমএফ, বিশ্ব ব্যাংক, এই সংক্রান্ত প্রশ্ন রয়েছে, স্কিপ করে যাচ্ছি এরকম পরপর। এবার আমরা চলে আসছি ভূগোলের অংশে। ভারত, বিশ্ব, পশ্চিমবঙ্গের ভূগোল একসাথে রয়েছে। অধ্যায়গুলো তোমরা দেখেছিলে সূচিপত্র দেখানোর সময়। তো প্রথমে ভারতের ভূপ্রকৃতি, নদ নদী একসাথে, যেমন দেখতে পাচ্ছি হীরাকুদ বাঁধ যে নদীর উপর দেওয়া হয়েছে। ফুড এসআই শিফট টু 24 সালের প্রশ্ন। ঠিক আছে, নিচের কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এসএসসি এমটিএস এর প্রশ্ন। সিন্ধু কোন ধরনের নদী, ডাব্লিউসিএস মেন্স এর প্রশ্ন। এরকম ভারতের জলবায়ু রয়েছে, এটা কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট প্রিলিমস এর প্রশ্ন। নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। ঠিক আছে, বিশ্বের কোন জলবায়ু অঞ্চলের সাধারণ বৈশিষ্ট্য হলো বায়ুর ঋতুগত পরিবর্তন, এনডিএ এর প্রশ্ন। মানে সেন্ট্রালের কিন্তু প্রশ্নগুলোকে বাংলাতেই করা আছে এখানে। ঠিক আছে, সমস্ত প্রশ্ন বাংলাতে। তা পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে পশ্চিমবঙ্গে আর্থ সামাজিক ভূগোল দেখতে পাচ্ছি, বিশ্বের ভূগোল রয়েছে এরকম। তারপর এখানে ফিজিক্সের মধ্যে ইতিমধ্যে আমরা চলে এসেছি। এই যে প্রথম অধ্যায় দিয়ে যদি শুরু করি, পরিমাপের একক ও পদ্ধতি। বিজ্ঞান বিষয়ক অনেক অধ্যায়, সেগুলো বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র সমেত। যেমন পরিমাণ ও তা পরিমাপের এককে জোড়গুলির মধ্যে কোনটি ভুল, জিডি প্রশ্ন। এসএসসি জিডির ক্ষেত্রে আইএএস 2021 সালের প্রশ্ন রয়েছে। মহাকাশের দূরত্ব, অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, আলোকবর্ষের সাহায্যে পরিমাপ করা হয় কেন। ঠিক আছে, বল বিজ্ঞান, পদার্থের ধর্ম, আবর্ত গতিবিজ্ঞান এখানে রয়েছে। গ্যাসের ধর্ম, চাপ ও তাপমাত্রা, আলোক বিজ্ঞান, যেমন কলকাতা পুলিশ এসআই সার্জেন্টের প্রশ্ন প্রিলিমসে মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, যেমন এখানে এসএসসি এমটিএস এর প্রশ্ন। অস্বচ্ছ বস্তু আলোর গতিপথে এলে ড্যাশ তৈরি হয়। ঠিক আছে, চুম্বকত্ব রয়েছে। সিডিএস এর প্রশ্ন, নিচে কোনটি ফেরোম্যাগনেটিক পদার্থ নয়। তারপর রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ তার ধর্ম আমরা দেখতে পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল মেইন 2024 সালের প্রশ্ন এটা। এই যে প্রমাণ চাপ ও তাপমাত্রায় এসটিপি 1 গ্রাম অণু পরিমাণ, সব গ্যাসের আয়তন ভলিউম কত লিটার। ঠিক আছে, তারপর পর্যায় সারণী রয়েছে, দেখতে পাচ্ছ এখানেও। ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল মেইন 2024 সালের প্রশ্ন। সোনার রাসায়নিক চিহ্ন কি, তোমরা সবাই জানো। পরমাণু গঠন, কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলের বিশেষ বিশেষ তত্ত্ব। ঠিক আছে, যেমন এসএসসি সিএইচএসএল এই প্রশ্নটা যেমন দেখতে পাচ্ছ এখানে। 1828 সালে কে দেখিয়েছেন যে অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে সিলভার সাইনাইড গরম করার ফলে কোনো জীবিত প্রাণী বা জীবের অংশের সাহায্য ছাড়াই ইউরিয়া তৈরি হয়েছিল। ঠিক আছে, এরকম বিজ্ঞানের একাধিক বিষয় দেখতে পাচ্ছি। জীববিদ্যার মধ্যে কলা, টিস্যুস দ্বিতীয় অধ্যায়টা রয়েছে। তারপর উদ্ভিদ অঙ্গ রয়েছে এখানে, উদ্ভিদ কলাতন্ত্র রয়েছে। কোন শ্যাওলা আগার প্রস্তুত করে। ঠিক আছে, মানবদেহের বিভিন্ন তন্ত্র বা বিভিন্ন সিস্টেমগুলো এখানে রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল দেখতে পাচ্ছি পুলিশের ক্ষেত্রে। নিচের কোনটি সবাত শ্বসনের একটি পর্যায় নয় জিজ্ঞেস করছে, বা কোন ভিটামিন রাইবোফ্লোভিন নামে পরিচিত। রাইবোফ্লোভিন তোমরা জানো খুব সুন্দর করে। অন্তঃক্ষরা গ্রন্থি এখানে রয়েছে।
উদ্ভিদের এবং প্রাণীর কতগুলি শারীরবৃত্তীয় পদ্ধতি এখানে দেখতে পাচ্ছি এবার। ঠিক আছে, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এখানে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে চোখে পড়ছে। ওই ব্যক্তি এখানে রয়েছে, বংশগতি, কোষচক্র, ক্যান্সার, এগুলো এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ যেমন পাখি সম্পর্কিত বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? এসএসসি সিজিএল টিয়ার 1 21 সালের প্রশ্ন। বাস্তুতন্ত্র, পরিবেশবিদ্যা, আমি কিন্তু স্কিপ করেই দেখাচ্ছি তোমাদের, পরপর কিন্তু দেখাচ্ছি না। ঠিক আছে, পরিবেশবিদ্যার মধ্যে আমরা এখন আছি। তারপর আমরা স্ট্যাটিক পোর্শন, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, পুরস্কার, সম্মান, এই অংশের মধ্যে একাধিক প্রশ্ন দেখতে পাচ্ছি। যেমন খড়িয়া কোন রাজ্যের নৃত্যশৈলী জিজ্ঞেস করা হচ্ছে। যাত্রা ভালো করে জানো, লোকনৃত্যটি কোন রাজ্যে সৃষ্টি হয়েছে, এগুলো কিন্তু এসএসসির প্রশ্ন। ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার সংক্রান্ত বিষয়, যেমন ভারতের কোন রাজ্যে বিশু উৎসবটি পালন করা হয় আর কি, এসএসসি জিডির প্রশ্ন। ঠিক আছে, এখানে পরপর রয়েছে যেমন দ্য রেস অফ মাই লাইফ কোন ভারতীয় ক্রীড়াবিদের আত্মজীবনীমূলক রচনা, এসএসসি এমটিএস এ জিজ্ঞেস করা হয়েছিল 23 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ হলো ড্যাশ এর সংকলন, এসএসসি এমটিএস এর প্রশ্ন। তা আমি স্কিপ করে তোমাদের এখানে দেখাচ্ছি সেই বিষয়গুলো। বিজয় স্তম্ভ কোন রাজ্যে অবস্থিত, এসএসসি এমটিএস এ জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, যেমন যামিনী কৃষ্ণমূর্তি কোন ধরনের নৃত্যে সুনাম অর্জন করেছেন। তারপর স্ট্র্যাটেজিকে রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত সাম্প্রতিক প্রশ্নোত্তর, যেমন এসএসসি জিডির মধ্যে পড়ে কোন দেশ আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2022 আয়োজন করেছিল। ক্রিকেটের ইতিমধ্যে একটা টি20 ওয়ার্ল্ড কাপ চলছে এখন, তোমরা জানো। যেমন এসএসসি জিডির একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, ড্যাশ হলেন ভারতের প্রথম সঙ্গীত শিল্পী যিনি লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন, 24 সালে জিজ্ঞেস করা হয়েছিল। এরকম একাধিক বিষয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জিজ্ঞেস করা হয় 24 সালে, সেই সময় ফুডে স্যার জিজ্ঞেস করা হয়েছিল। তবে এটিএম এর পুরো কথার অর্থ কি, এসএসসি এমটিএসসি জিজ্ঞেস করা। প্রতি বছর কোন দিনকে হিন্দি দিবস হিসেবে পালন করা হয়, জানো তোমরা, ওই জন্য প্রত্যেক মাসে গুরুত্বপূর্ণ দিবস, জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে জানা উচিত। ঠিক আছে, এরকম একাধিক বিষয় ভাবে কিন্তু বইটা শেষ হচ্ছে। আমি তোমাদের জাস্ট একটু একটু করে স্কিপ করে দেখালাম। প্রকল্পগুলো এখানে আছে, এখন তো একাধিক প্রকল্প আসছে ভোটের আগে, সেগুলো মাথায় রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে যেমন ওয়ান হেলথ পাইলট প্রজেক্ট 22 সালে এসেছিল, ভারত সরকারের কোন মন্ত্রক, কোন মিনিস্ট্রি দ্বারা চালু করা হয়েছিল। যেমন গরিব কল্যাণ রোজগার অভিযান, ঠিক আছে, GKRA 2020 অধীনে কতগুলি রাজ্যকে বেছে নেওয়া হয়েছিল। তো এইভাবেই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এই বইটা কার্যকর। তো যেমনটা বলছিলাম, তোমরা চাইলে এই বইটা অবশ্যই সংগ্রহ করতে পারো, যারা সংগ্রহ করোনি তোমাদের অবশ্যই কাজে আসবে। তোমাদের সকলের সাথে আবার আমার দেখা হচ্ছে এইভাবে আগামী কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।